কয়েক ঘন্টা নেতাজি বন্দী থাকা নোয়াপাড়া থানায় গ্রন্থাগারের উদ্বোধন। বৃহস্পতিবার নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে তার স্মৃতিতে গ্রন্থাগারের উদ্বোধন করা হয়। থানায় যে লকআপে নেতাজিকে কয়েক ঘন্টা আটকে রাখা হয়েছিল সেই লকআপে তৈরি হয়েছে গ্রন্থাগার। নেতাজি সুভাষচন্দ্র বসুর ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে প্রশাসনের এই প্রয়াস। ইতিহাস বলে 1931 সালের 11ই অক্টোবর ভাটপাড়ার গোলঘর জুট মিলে শ্রমিকদের সম্মেলনে যোগ দিতে যাচ্ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। সেই সময় শ্যামনগরের চৌরাঙ্গি কালীবাড়ির সামনে তার পথ আটকে দাঁড়ান নোয়াপাড়া থানার তৎকালীন ব্রিটিশ ওসি ম্যাকেনজি। সেখান থেকে নেতাজিকে আটক করে নোয়াপাড়া থানায় নিয়ে যাওয়া হয়। সেখানেই কয়েক ঘন্টা বন্দী ছিলেন দেশনায়ক নেতাজি। ঐতিহাসিক ঘটনার জন্য নোয়াপাড়া থানাকে হেরিটেজ ঘোষণা করা হয়েছে। নেতাজির জন্মদিন পালন অনুষ্ঠানে হাজির হয়ে ব্যারাকপুর সিটি পুলিশের কমিশনার অলোক রাজৌরিয়া বলেন, দেখুন, আমার মনে হয় এই পার্ট অফ হিস্ট্রিটাকে, ইতিহাসে এই পার্টটাকে আমাদেরকে সবসময় মনে রাখতে হবে, সবসময় ধরে রাখতে হবে, ঠিক আছে? তাই জন্যে এখন আমাদের নতুন থানা খুব ভালোভাবে চলে এসছে। তার সঙ্গে সঙ্গে যেখানে নেতাজি ছিলেন ফর এ ব্রিফ পিরিয়ড, ওখানে আমরা একটা লাইব্রেরি করে দিয়েছি। সেটা আরও প্রসিদ্ধি পাবে আস্তে আস্তে। এখানকার এলাকার মানুষটা জানবে কি হ্যাঁ, নেতাজিকে এখানে কিছুক্ষণ ধরে রাখা হয়েছিল, ডিটেইন করা হয়েছিল। তাহলে নিজেই সহজে ইচ্ছা থাকবে কেন এখানে ওনাদেরকে ডিটেইন করা হয়েছিল, কেন পুলিশ ওনাদেরকে ডিটেইন করেছিল, ওনার সম্বন্ধে জানার ইচ্ছা। আর সবচেয়ে বড় বলি আমি, আমাদের ফ্রিডম স্ট্রাগলে অনেক হিরো আছেন, তার মধ্যে নেতাজি যেটা নাম আছে, ওনার কীর্তি যে আছে, আমার মনে একটা অন্যতম ওয়ান অফ দি বেস্ট হিরো যেটা আমরা বলি, সেলফলেস স্যাক্রিফাইস অ্যান্ড ড্রিম। মানে ড্রিম ভেবে উনি এখান থেকে গিয়ে বাইরে গিয়েও, মানে ইংরেজ যারা ছিল পুরো মেশিনারিটাকে হুডবিং করে উনি এখান থেকে চলে যেতে পেরেছিলেন। তারপরে এত বড় স্ট্রাগল করে এত বড় আর্ম ফোর্স উনি ক্রিয়েট করতে পেরেছিলেন। এই ইতিহাসে এই পার্টটা আমাদের সকলে জানা উচিত কি মানুষে যদি ইচ্ছা, সদিচ্ছা থাকে, সঠিক ডাইরেকশন থাকে, ড্রিম থাকে, তাহলে মানুষ কিছুই করতে পারে। বিগ চেঞ্জেস ক্যান হ্যাপেন। তো এই সব জানার খুবই দরকার, বিকজ অনেক মাধ্যম হয়ে আছে, বাট ট্রু হিস্ট্রি সকলের পক্ষে জানাটা সম্ভব হয় না যখন পর্যন্ত বই নিয়ে না পড়া যায়। তাই জন্য আমরা এখানে করেছি। আমার পুরো নোয়াপাড়া থানার টিমটা যে আছে, বিশেষভাবে আইসি নোয়াপাড়া, এটাকে খুব সুন্দরভাবে করেছি। থ্যাংক ইউ। নোয়াপাড়া থানার ইতিহাস সকলকেই মনে রাখতে হবে। বর্তমান প্রজন্মকে অবগত করতে গ্রন্থাগার গড়ে তোলা হয়েছে। ব্যুরো রিপোর্ট, কলমের দুনিয়া।